সবার প্রথমে জানাই সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমী। সকালবেলা সব কাজ সেরে চান করে এই যে ছাদে এসেছি গাছের ফুল তুলতে, পুজো দেব। এক ঝুড়ি ফুল তুলেছি, চন্দন জবা, পঞ্চমুখী জবা, লাল জবা, নীল অপরাজিতা ফুল দুটো হয়েছিল সেটাও তুলেছি, আর টগর ফুল তুলেছি। এই যে এই ছোট্ট টগর ফুল গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে। আর এদিকে এই টাইম পাস ফুলগুলো দেখতে কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? কালারটা কিন্তু খুব মিষ্টি কালার। আর আজকে না এই যে দুটো গোলাপি কালারের জবা ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে না? একদম ছোট ছোট গাছ। আর এই যে এইটাতে সাদা, মানে সাদা জবা ফুলের গাছ। দোকান থেকে কিছু কিছু জিনিস এইভাবেই আসে। এই যে এই টোস্টগুলো না নরম হয়ে গেছিলো। নরম টোস্ট তো দোকানে বিক্রি হবে না, বাধ্য আমাদেরকেই খেতে হবে। তাই জন্য টোস্টগুলোকে একটুখানি তাওয়াতে মানে চাটুতে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এপিট এপিট করে সেঁকে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এই যে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে আর আঁশ খাবো না। ফ্রিজেতে দেখলাম 4টে মতো কাঁকরোল পড়ে আছে। ভাবলাম কাঁকরোলগুলো ফেলে না রেখে, নষ্ট না করে ভেজে ফেলি। এই যে কাঁকরোলগুলোকে দানা ছাড়িয়ে আর লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এটাকে ভাজা করবো পোস্ত দিয়ে। এদিকে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে কুটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। আর এটাকে ভেবেছিলাম আজকে একটু অন্যরকমভাবে বানাবো, কিন্তু মাংস না খাবে যেহেতু ঝাল খেতে পারবে না, সেটা একটু ঝাল মতো হয়, তাই জন্য সেইভাবে বানালাম না, আজকে এইভাবে বানালাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ঢেকে নিয়েছি। ঢেকে 7-8 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এই যে এটা ভাজা হয়ে গেছে। এই যে এদিকে আমার কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। পোস্ত দিয়ে যে কোনো সবজি বলো ভাজা বলো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু পোস্তর যা দাম, ভয় লাগে পোস্ত খেতে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের খেতে গেলে হিসাব করে খেতে হয়। সবজি দেখলে ছেলেমেয়েরা খেতে চায় না, কিন্তু আজকে ঝিঙের যে রেসিপিটা বানাবো, এই ছেলেমেয়েরা টেরও পাবে না, ওরা সবজিটাও খেয়ে নেবে। একটা ঝিঙে নিয়েছি, আর যেহেতু নিরামিষ রান্না হবে একটু মটর ডাল ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর আদা। আর কিছু লাগবে না, এই দিয়ে আজকে দুপুরে রান্নাটা করব। ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে 3 টুকরো করে নিয়েছি একটা ঝিঙেকে। ঝিঙেটাকে এবার এক টুকরো নিয়ে এই যে গেটারের সাহায্যে গেট করে নেব। আর বাকিগুলো এইভাবেই আমি গেট করে নেব। এই যে জলটা নিগড়ে ফেলবো না, এইভাবেই রাখবো আমি। আর গেট করে নিয়েছি, কী সুন্দর সবুজ সবুজ লাগছে। মটর ডালটাকে মিক্সারের জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম দানা দানা রেখেছি, একদম মিহি করে পেস্ট করে নিই। আর একদম শুকনো করে পেস্ট করেছি, জল দিয়ে নিই। ঝিঙেতে যেহেতু জল আছে, আর তাই জন্যে জল ছাড়াই পেস্ট করে। টোস্টটাকে সেঁকেছিলাম না, সেই তাওয়াটাই নিয়ে নিয়েছি। সেই তার মধ্যে 1 পোলা মতো তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আর এই ঝিঙে আর ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে আর এই যে হাতের সাহায্যে এটাকে আমি পাতিয়ে নিচ্ছি। পাতিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 7-8 মিনিট ঢেকে এক পিঠটা আমি সেঁকে নেব। আর অপর পিঠটাকেও সেই সেমভাবে আমি গ্যাস ঢেকে এটাকে সেঁকে নেব। আর এটাকে ছুরির সাহায্যে একটু কেটে নেব। কাঁকরোল ভেজেছিলাম সেই কড়াটাই নিলাম। সেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন নিলাম। একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এদিকে আমি টমেটো আর আদাটাকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব। এই যে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে রেগুলার যে মশলা, সেই মশলাগুলোই দেবো। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এতে একটু জলও দেবো। জল দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কিন্তু একটা কালার এসছে। আমার মতো এইভাবে একবার রান্না করে দেখো। যে ছেলেমেয়েরা সবজি খায় না, সেই ছেলেমেয়েরাও সবজি খুশিতে খাবে। পরিমাণ মতো জল দিয়েছি, জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ঝিঙে দিয়ে ডালের বড়াটাকে তুলে দেবো। আর আলু দেবো না, আলু ছাড়াই রান্না করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। ছেলেমেয়েরা কিন্তু ভীষণ খুশিতে খায়। আমার ঘরের ছেলেমেয়ে এতই ভালোবাসে, ওরা কিন্তু টেরই পায় না যে এর মধ্যে ঝিঙে রয়েছে। ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। মিনিট 5 মতো ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট পর এটাকে নামিয়ে নেব। রান্না কমপ্লিট করে 1 মিনিটও দেরি করিনি। থালাটা সাজিয়ে নিয়েছি। থালাতে নিয়েছি 1 বাটি ভাত, সাথে রয়েছে কাঁকরোল পোস্ত ভাজা, সাথে রয়েছে ঝিঙে দিয়ে ডালের বড়ার ঝোল, আর রয়েছে আমের চাটনি। আজকের নিরামিষ থালি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।